তো আমি স্পষ্ট করে জানিয়ে দিয়েছি, আজকে থেকে এক পা তুই ঘরে বাইরে বেরোবি না। তোর এত সাহস কিভাবে হয়? একজন গলায় হাত দিয়ে ছটফট করবে, আরেকজন হেসকি তুলবে, আর আমাকে সেগুলো ঠিক করে দিতে হবে। কেন? আমাকে কি সমস্যা সমাধানের কারিগর মনে হয়? সমস্যা তো আপনারই তৈরি, আপনারই সমাধান করতে হইবে। এখন তো সময় ভালোবাসার, এ দুটি হৃদয় কাছে আসার। কি ব্যাপার? এখানে তো বাতাস টাতাস কিছু নেই, এখানে বসে আছো কেন? বসে আছি কারণ আমি দেখতে চাই তোমার মেয়ে কথা দিয়ে কথা রাখে কিনা। কথা দিয়ে কথা রাখা মানে? মানে তাতে বাড়ি থেকে বের হওয়ার সময় আমাকে কথা দিয়েছিল সে সন্ধ্যার আগেই ফিরে আসবে। আমি দেখতে চাই তার ফেরার সময়। আম্মু, বিকালের নাস্তাটা কি বলতো? আমার না প্রচন্ড খিদে পেয়েছে। যা, টেবিলে যা দেয়া আছে সেটা খেয়ে নে, আমি এখান থেকে নড়ছি না। এমন করে বলছো কেন আম্মু? আসুন না প্লিজ, আসুন। আই, একদম বিরক্ত করবি না আমাকে। বললাম না, টেবিলে যা দেয়া আছে খেয়ে নে। খালাম্মা, চা কি বসাই দিমু? যা খুশি তাই কর। তাফা, হিমেল আসেনি না? বিশাল, এক কাজ কর, তোর ভাইকে একটা ফোন কর, বলে দে তাথই কোথায় আছে জেনে সঙ্গে যেন নিয়ে আস। না, একদম না, কেউ কাউকে ফোন করবে না। যার আসার সময় হবে সে নিজে থেকে আসবে। আর তোমাকে বলছি, তোমার মেয়ে যদি সন্ধ্যার আগে বাসায় না ঢুকে তাহলে কিন্তু এই বাড়িতে একটা প্রলয় কাণ্ড হয়ে যাবে। প্রলয়। প্রলয় আর হতে পারলো না আম্মু, তার আগেই বোধহয় আপনি চলে এসেছি। দাঁড়াও, আমি দেখছি। কি হয়েছে? তোমরা সবাই এখানে এভাবে? তোর মা তাথির আসার অপেক্ষা করছে। এই রিকশা, এই 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 খালি এই 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 দাঁড়ান, এই যাবেন বাস স্ট্যান্ড। আরে আসবে, চলে আসবে, সবাই মিলে এখানে এরকম ভাবে বসে থাকার তো কোনো মানে হয় না। চলো তো পাপি, ওঠো, চলো। তোমার মেয়ে না সব কিছুতেই জিতে। আমিও আজ দেখতে চাই তোমার মেয়ে কিভাবে আমার কাছ থেকে জিততে পারে। সন্ধ্যা কিন্তু পেরিয়ে গেছে। থ্যাঙ্কস। থ্যাঙ্কস। আপনাকে না, আপনি যান। আচ্ছা বলুন থ্যাঙ্কস কেন? এই যে বাসায় যাওয়া এত ব্যস্ততার মধ্যে আপনি যে অধমকে ভুলেননি, এই জন্য আমি ধন্যবাদ। এখানে ভুলে যাওয়ার কি আছে? আমরা তো দুজন বন্ধু, তো বন্ধুত্বের মধ্যে নো থ্যাঙ্কস। আজ থেকে নো থ্যাঙ্কস। ওকে? ঠিক আছে, কিন্তু আপনি যদি চান তাহলে কিন্তু আমি এক্ষুনি আপনাকে বাড়ি নিয়ে যেতে পারি। থ্যাঙ্কস, বাড়িটা আমি সামলাতে পারবো। এখন কিন্তু আপনি আমাকে থ্যাঙ্কস বলছেন। তা আপনারটা আর আমারটা কাটাকুটি। মা, এসবের কোনো মানে হয়? আচ্ছা, তাথই যখন আসার তখন তো আসবেই, নাকি তুমি এখানে দরজাটা ধরে বসে থাকলেও তাড়াতাড়ি চলে আসবে? মা ওঠো তো, কেমন যেন পরিস্থিতি তৈরি হয়ে আছে, দেখো সারা বাড়িটা থমথমে। মা প্লিজ। না, তোদের ভালো লাগুক বা না লাগুক, তাথই না আসা পর্যন্ত আমি এখান থেকে উঠবো না। এখনো ফিরছিস না কেন তাথই? তাড়াতাড়ি ফিরে আয়, তোর মা সত্যি ক্ষেপে আছে। এতটা জেদ এর আগে দেখিনি কখনো। আম্মু, তুমি এখন এখানে বসে আছো? আসো তো, আমার সাথে আসো। নেট থেকে আমি দারুণ একটা রেসিপি নামিয়েছি, তোমার খুবই পছন্দ হবে, দেখবে। আসো। বলেছি না আমাকে ডাকবি না, আমি এখান থেকে উঠবো না। আম্মু, তুমি এখনো আপিকে নিয়ে পড়ে আছো? আরে আপি তো চলে আসবে,
তুমি অহেতুক টেনশন করছো আমাকে। মা ওঠো তো, এই গরমে তো অসুস্থ হয়ে যাবে। হ্যাঁ চলো ওঠো, অনেক পাগলামি হয়েছে, ওঠো এসো আমার সাথে। একদম জোর করবে না, ফলটা কিন্তু ভালো হবে না বলে দিলাম। কি ব্যাপার? দাঁড়া, আর এক পাও এগোবি না। তোর আসার কথা ছিল সন্ধ্যায়, আর এখন রাত। আম্মু আসলে আসলে শর্ত নিয়ম কোনো কিছুই তোর মানার ইচ্ছা নেই। নিয়ম ভাঙা তোর কাছে একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। আর না, অনেক হয়েছে নিয়ম ভাঙার খেলা। আজ থেকে এই বাড়িতে থাকতে হলে আমার নিয়ম মেনেই থাকতে হবে। যে শাস্তি আমি তোকে দেব সেটা মেনে যদি তুই এই বাড়িতে থাকতে পারিস তাহলে থাকবি, না হলে এই বাড়ি থেকে তুই বেরিয়ে যাবি। আমি মনে করব তাথই বলে কেউ এই বাড়িতে ছিল না। পাপিয়া তুমি কি বলছো বুঝতে পারছো? তাহলে তুই আয় তো, আয় আমার সাথে, আয় ভেতরে আয়। না, একদমই না। তুমিই তো বলেছ এই বাড়িতে তোমার যতটুকু অধিকার আমারও ততটুকু। এটাই যদি সত্যি হয় তাহলে তাথয়ের ব্যাপারে আমি যে সিদ্ধান্ত নেব সেটাই শেষ সিদ্ধান্ত। আর সেটা যদি মানতে না পারো, এই অবস্থায় এই বাড়ি থেকে আমি বেরিয়ে যাব। আচ্ছা বলো, বলো পাপিয়া, তোমার কি সিদ্ধান্ত বলো। আজ থেকে তাথই এই বাড়ির কারোর সাথে কথা বলবে না, আর এই বাড়ির কেউ তাথইয়ের সাথে কথা বলবে না। তার মানে? মানেটা খুব সহজ। তোমার মেয়ে তো একা থাকতে চায়, ও একাই থাকবে। এই বাড়ির সবার মাঝে থেকে ও একা থাকবে, একা। আম্মু কি বলছো তুমি? এটা কোন ধরনের শাস্তি? এটা কিন্তু আপনার সাথে অন্যায় হয়েছে। কোনটা ন্যায় আর কোনটা অন্যায় সেটা তোর কাছ থেকে শিখতে হবে আমাকে। আমার সিদ্ধান্ত যদি তুই মেনে নিতে না পারিস, তোর আপির সাথে এই বাড়ি থেকে বেরিয়ে যা, আমার একটু কষ্ট হবে না। এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে পাপিয়া। যদি বাড়াবাড়ি মনে হয় তাহলে বাড়াবাড়ি, তবে কান খুলে শুনে রাখো, এটা শুরু। আর কারো যদি তাথয়ের দেওয়ার শাস্তি মেনে নিতে কষ্ট হয় তাহলে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে। তাথই, এই পাগলি, মার কথা তুই মাথায় নিস না। দেখবি রাগ ঠান্ডা হয়ে গেলে সব ঠিক হয়ে গেছে। ঠিক আছে? হ্যাঁ হিমেল ঠিকই বলেছে, অনেক রাত হয়েছে। যা হাত মুখ ধুয়ে খেয়ে নে। আমি আপিকে চিনি, আমি জানি ও আর কারোর সাথে কথা বলবে না। আজকে আমার জন্য আপনার এই অবস্থা। শুধুমাত্র আমার অনুরোধটা রাখতে যেই আপনাকে এই শাস্তিটা পেতে হলো। আই এম সরি তাথই। তাথই, আপনি কি আমার সাথে কথা বলবেন না? না না, তা কেন হবে?
আমার শাস্তি তো শুধু আমার ফ্যামিলির কারোর সাথে কথা বলতে পারবো না, আর আপনি তো আমার ফ্যামিলির কেউ না। ঠিকই বলেছেন, আমি তো আপনার পরিবারের কেউ না। আমি কিছুই ভাবতে পারছি না। আব্বু, ভাইয়া, মিশাল, তাদের সাথে কথা না বলে আমি কি করে থাকবো? এর চাইতে আমাকে মরে যেতে বলতো। আজ আম্মু আমাকে যে শাস্তি দিল সেটা সেটা মৃত্যুর থেকেও কঠিন। মৃত্যুর থেকে কঠিন কিছু হয় না তাথই। না মানে সব কথা যে মুখে বলতে হবে তা কিন্তু নয়। মনেরও একটা ভাষা আছে, জানেন তো। মানুষ কিন্তু মনের ভাষাতেও কথা বলতে পারে। শুনতে পাচ্ছ তাথই? একটা কথা বলতে আমার ভীষণ ইচ্ছা করছে সেই বিকেল থেকে। বলবো, একদিন ঠিক বলবো। মুখ ফুটে হয়তো বলা হবে না কোনোদিন, কিন্তু এভাবেই মনে মনে একদিন ঠিক বলে দেবো কথাটা। কি করছো? থ্যাঙ্কস। আজকে তোমার উপরে আমি অনেক খুশি। বাড়িতে তাথইকে নিয়ে এত বড় একটা ঘটনা ঘটে গেল, আর তুমি কিছুই বললে না, একদম চুপচাপ থাকলে। ভাবা যায়? আর আমি তো বলতেই চেয়েছিলাম, ড্রামাটা না একদম জমিয়ে দিতাম, কিন্তু বেবি আমি তো কথাই বলতে পারছি না। আমার তো না 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 না, আমি যে কথা বলতে পারি না সেটা কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না, তাহলে তো আবার হিমেল আমাকে খারাপ ভাবা স্টার্ট করবে। কি হলো, কথা বলছো না যে? আরে আরে, কি হয়েছে? কি করছো? এই রাফা, সত্যি স্ত্রীরা চুপ করে থাকলে স্বামীদের যে কত ভালো লাগে সেটা আজকে প্রথম বুঝতে পারলাম। শোনো, মাঝে মধ্যে তুমি এরকম চুপচাপ থাকো। বেবি এমনি এমনি তো আর চুপ করে নেই, এখন আসলে কিছু করার নেই আমার চুপচাপ মজা দেখা ছাড়া। আচ্ছা, তুমি কি এই সময় আবার কে ফোন দিল? ফোনটা একটু দেখছি, দাঁড়াও। আরে রায়হান ভাই, বেবি খুব জরুরি ফোন, নিতে হচ্ছে। আপনি এই এতক্ষণে আপনার আসার সময় হলো, আমার গলার কি হবে? আমি তো কথাই বলতে পারছি না। হিমেল তো আরেকটু হলেই। আরে রাখো তো তোমার হিমেল, তুমি আসো তো আমার সাথে। আবার কি কি? এখনই তো আসল খেলা। তাথইয়ের কফিনে একটা একটা করে পেরেক বসাতে হবে। মন খুব খারাপ হয়েছে না? তোর খুব কষ্ট হচ্ছে, আমি জানি। আর এটাও জানি মুখ ফুটে কখনো তুই কষ্ট কথা বলবি না। তবে কি জানিস মা, তোর মা যেটা করেছে তোর ভালোর কথা ভেবেই করেছে। হয়তো একটু ভুল হয়েছে, কিন্তু যেটা করছে সেটা ঠিক মনে করেই সে করছে।
মার কথা মনে নিস না। একটা ট্রমা, মানে একটা ভয় তার মধ্যে কাজ করছে। এই ভয়টা যখন কেটে যাবে তখন সে আবার তোকে বুকে জড়িয়ে দেবে। একটা কথা মনে রাখবি, মানুষের খারাপ সময়টা হলো কালো মেঘের মতো, সাময়িক। ওটা কেটে গেলে দেখবি সব কিছু আবার ঝলমল করে উঠেছে। কি রে মা, আমার সাথে কথা বলবি না? এরকম কথা না বলে থাকিস না, আমার খুব কষ্ট হয় মা। অন্তত আমার সঙ্গে কথা বল। না, ও কারোর সঙ্গে কোনো কথা বলবে না। এসো, তুমি আমার সাথে এসো। এসো। পাপিয়া, না, একটা কথা বলবে না তুমি, একটা কথাও না। এসো, এসো বলছি, আমার সাথে এসো তুমি। বাহ বাহ, আপনি বেস্ট। এটা করতে পারলে তো তাতেই পড়বে তো পড়বেই, আর কখনোই উঠে দাঁড়াতে পারবে না। পেয়ারা কখনো কাঁচা কাজ করে না রাফা। তোমাকে বুঝতে হবে তুমি কার সাথে হাত মিলিয়েছো। কিন্তু কিন্তু কি রাফা? না মানে, মমকে কিভাবে কনভিন্স করব? আমি তো কথাই বলতে পারি না। কে বলেছে তুমি কথা বলতে পারো না রাফা? ছাড়ো, অনেক পাগলামি হয়েছে। আর না, এটাকে তুমি পাগলামি বলছো? বাবাকে মেয়ের কাছ থেকে আলাদা করছো, এটা কি স্বাভাবিক? আমি তাথের নিজের মা, সৎ মা না। আমি ওকে পেটে ধরেছি। কিসে তাথের ভালো হয়, কিসে তাথের মন্দ হয় সেটা আমিও বুঝি। সবার কাছ থেকে তুমি মেয়েটাকে আলাদা করে দিচ্ছ, এটা ওর জন্য ভালো তুমি বলছো? অবশ্যই ভালো। আমি চাই না আমার মেয়ে এই পৃথিবীর সম্পর্কে ভুল ধারণা নিয়ে চলুক। আমি আমার মেয়েকে বোঝাতে চাই বাস্তবটা অনেক কঠিন। এখানে বেহিসাবি পা ফেললে সবাইকে ভুগতে হয়। এতদিন তাথইকে সবাই মাথায় করে রেখেছিল, সব খারাপ থেকে দূরে রেখেছিল। কিন্তু পৃথিবী সবসময় মানুষকে আদর দেয় না, এখানে পদে পদে কষ্ট পেতে হয়। এইসব তাথইকে সহ্য করা শিখতে হবে। আমি ওকে ছোটবেলা থেকে সেভাবেই বড় করেছি এবং সব পরিস্থিতিতেই সে মানিয়ে নিতে পারে। সেটা তোমার কল্পিত পৃথিবীতে, বাস্তবটা অনেক কঠিন। সেটা না বোঝো তুমি, না বোঝো তোমার মেয়ে। তোমরা শুধু এই আলোয় ভরা পৃথিবীটাকে দেখেছো, উল্টো দিকের অন্ধকারটা তোমাদের চোখে পড়েনি। সেই অন্ধকারে আলো জ্বালাবার ক্ষমতা আমার মেয়ের আগে। আমি আমার মেয়ের কাছেই যাচ্ছি। আর এক পাও এগোবে না তুমি, এক পাও না। তুমি যদি আমার কথা না মানো, আমি সত্যি সত্যি বাড়ি থেকে বেরিয়ে যাব। আর একবার যদি এই বাড়ি থেকে বেরিয়ে যাই, আর কখনোই যে এই বাড়িতে ফিরবো না, সেটা তুমি ভালো করেই জানো। আম্মু, তোমার কোথাও যেতে হবে না, তোমার কথাই সবাই শুনবে। আমিও কথা দিচ্ছি, আমি এই বাড়িতে একা হয়ে থাকবো, একদমই একা। আগুনের দিন শেষ হবে। নিন তাথই, খেয়ে নিন। আর না করবেন না প্লিজ, নিন। আমি বলেছি তা তুই খাবে না তো খাবে না। ওর
খাওয়া বন্ধ বন্ধ বন্ধ